नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल रूम्पास क्रिएटिविटी। आज के चले एसेছি नतून एक रेसिपि निये तोमादेर संगे शेयर करब बोले एकटू अन्यरकम स्वादेर कातला माछ तो रान्ना करेছি। एसो शेयर करी। कातला माछटी रान्ना करार जोन्नो आमी एखाने निये निয়েছি 350 ग्राम कातला माछ। এটা 6টা পিস হয়েছে। নিয়ে নিচ্ছি আমি নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো। কাতলা মাছটির মধ্যে পরিষ্কার করে ধোয়ার পর মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটি ভাজার জন্য প্রস্তুত করব। লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়েছে শুধুমাত্র মাছটা ভাজার পর যাতে ভালো কালার আসে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটা আমি ভাজার জন্য প্রস্তুত করে নিলাম। এখানে কিছু মশলা আমি ফ্রাই করব মাছের রান্নার জন্য। সেখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, 6টা রসুন, সামান্য একটু আদার টুকরো, টমেটো, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ও লবঙ্গ। এবং মাছগুলো আমি সাদা তেলে ফ্রাই করছি। আমি রান্নায় সাদা তেল ব্যবহার করছি। মাছগুলো ভালো করে দুটি দিক লাল লাল করে ভেজে নেব। দুটো পিঠই মাছের ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নিচ্ছি। প্যানের মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি মশলাটা ফ্রাই করব পেস্ট করার জন্য। আগেই বলেছি আমি মশলাটা ফ্রাই করার জন্য নিয়ে নিয়েছি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচো এবং শুকনো লঙ্কা, 6টা রসুন, একটি বড় সাইজের অর্ধেক টমেটো, তেজপাতা, দুটি লবঙ্গ, এলাচ, দারচিনি ও কিছুটা গোলমরিচ। খুব ভালো করে মশলাটা আমি ফ্রাই করছি, কিন্তু খুব বেশি যেন লাল বা পুড়ে না যায়। এবং মশলাটা ফ্রাই করার সময় আমি ব্যবহার করেছি 1 চামচ গোটা জিরে ও 1 চামচ ধনে গুঁড়ো পাউডার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রান্নার রং ভালো হওয়ার জন্য। দেখো মশলা ফ্রাই হয়ে গেছে কিন্তু পুড়ে যায়নি। এটা আমি পেস্ট করব। এবার এই তেলের মধ্যে আমি একটি বড় সাইজের ছোট করে কাটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা কুচো এবং একটি বড় সাইজের ছোট করে কাটা টমেটো। এগুলো আমি খুব ভালো করে এই তেলের মধ্যেই মাছ ভাজা তেলেই ফ্রাই করতে থাকবো। ব্যবহার করছি রান্নার মধ্যে সামান্য পরিমাণে চিনি। রান্নায় এই সামান্য পরিমাণে চিনি কিন্তু রান্নার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় এবং তার সাথে রান্নার কালারটাকেও আনে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং মিক্সিং বলে ফ্রাই করা মশলাটা পেস্ট করা ছিল সেটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকছি। ভালো করে মশলা কষে তেল ছেড়ে গেলে মিক্সিং বোল ধোয়া একটু জল আমি ব্যবহার করব, অর্থাৎ মশলা বাটা জল আমি ব্যবহার করব। আমরা তো সবাই জানি মশলা বাটার জল রান্নার স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়, তাই এটা আমি এখানে ব্যবহার করলাম। এবং দিয়ে দিচ্ছি 1 কাপ মতন দুধ। দুধের মধ্যে 1 চা চামচ ময়দা ভালো করে গুলে নিয়ে এটা আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো। আগেই বলেছি কাতলা মাছের স্বাদ একটু অন্যরকম আনার জন্য আমি একটু অন্যরকমভাবেই রান্না করেছি, তাই এখানে আমি সামান্য একটু দুধ ও ময়দা ব্যবহার করেছি। এটা মাছের গ্রেভির স্বাদকে আরও বাড়িয়ে তুলবে এবং একটু অন্যরকমভাবে কাতলা মাছ রান্না করে খেয়েই দেখতে পারো, ভালোও লাগবে। দিয়ে দিয়েছি আমি গরম মশলা সামান্য পরিমাণে। এবং গ্রেভিটা পুরোপুরি তৈরি হয়ে গেলে আমি এখানে আমার ভাজার যে 6 পিস মাছ ছিল সেটা আমি ফুটিয়ে নিচ্ছি। ব্যাস সম্পূর্ণরূপে আমার কাতলা মাছ রান্না পুরো রেডি হয়ে গেল। এবং আমি এর মধ্যে ব্যবহার করছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। অসম্ভব সুন্দর হয়েছিল এই কাতলা মাছের রান্নার স্বাদ এবং তোমরা বাড়িতে বানিয়েও দেখতে পারো। খুবই সোজা সহজ সরল একটি রান্না। আমার এই রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ভাতের সাথে লাঞ্চে কিন্তু এই কাতলার রেসিপি একেবারে জমে যাবে। ছোট থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে। বাড়িতে তোমরা এটা
ফ্রাই করতে